শুভ উদ্বোধন হলো মক্কা মদিনা ট্রাভেলস অফিস মিনাখা বাবুরহাট। শুভ উদ্বোধন হলো মক্কা মদিনা ট্রাভেলস অফিস মিনাখা বাবুরহাট। কম খরচে হজ ও ওমরা ও জিয়ারতের জন্য যোগাযোগ করুন পরিচালনায় আলহাজ আকমান মোল্লা। আমাদের পরিষেবা আল্লাহর রহমতে আমরা মক্কা ও মদিনা জিয়ারত ও তায়েফ, বদর, ওয়াদিয়া, জিন সহ কাছাকাছি থাকা ও বাঙালি খাওয়া দাওয়ার সুব্যবস্থা করে থাকি ইনশাল্লাহ। এছাড়াও অসুস্থদের জন্য হুইলচেয়ার এবং অভিজ্ঞ গাইডের ব্যবস্থা করে থাকি। আমাদের নতুন অফিস মিনাখা বাবুরহাট বাজার জামে মসজিদের পাশে, মিনাখা বাবুরহাট, উত্তর 24 পরগনা। যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে। উপস্থিত ছিলেন ছায়ানী ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা তাজ মোহাম্মদ, প্রাক্তন শিক্ষক হাজি শওকত আলী, বিশিষ্ট শিক্ষক নাসির উদ্দিন, বিশিষ্ট সমাজসেবী হাজি আব্দুল মমিন, বিশিষ্ট ব্যবসায়ী শাহজাহান মোল্লা ওরফে মুন্না। এলাকার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। তাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বাবুরহাট থেকে সাপিনুর গাজী রিপোর্ট, লাইভ নিউজ 66। দীর্ঘদিনের আশা আকাঙ্ক্ষা এবং সমস্যা ছিল এই এলাকার মানুষ, ধর্মপ্রাণ মানুষ যারা তাদের জীবনে একবার হজ ফরজ, সেই হজ করতে গেলে বা বছরের সব সময় যাওয়া যায় উমরা করার জন্য, যাওয়ার খুবই সমস্যা ছিল। আমাদের এলাকার বিশিষ্ট হাজি সাহেব হাজি আকমান মোল্লা সাহেব, তিনি এই উদ্যোগটা বেশ কিছুদিন থেকে চিন্তাভাবনা করছেন, অনেক মানুষের সঙ্গে আলাপ আলোচনা করেছেন যে আমাদের বাবুরহাট মসজিদ কেন্দ্রিক, বাবুরহাট জামে মসজিদের পাশেই এখানে যদি একটা ব্যবস্থা এরকম করা যায় যাতে করে আমাদের এলাকার ধর্মপ্রাণ মানুষ, কি পুরুষ কি মহিলা, সবাই হজ সম্পন্ন বা উমরা সম্পন্ন করতে পারেন, তার জন্য ব্যবস্থা এখান থেকে ট্রাভেলসের মাধ্যমে করা যায় কি না, সেইভাবে আজকে একটা মিটিং ডাকা হয়েছিল। এলাকার গণ্যমান্য বিশিষ্ট ব্যক্তি, বিশেষ করে আমার পাশেই রয়েছেন এলাকার হায়ার সেকেন্ডারি মাদ্রাসা ছায়ানী ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার স্বনামধন্য সিনিয়র একজন শিক্ষক জনাব মাস্টার হাজি শওকত আলী মোল্লা সাহেব, তিনি আমার পাশে আছেন। আমার কাছে এখানে আমাদের এই জামে মসজিদের শ্রদ্ধেয় সভাপতি আছেন, আরও এলাকার অনেক হাজি সাহেবরা রয়েছেন, গণ্যমান্য ব্যক্তি রয়েছেন। সবাই সহমত পোষণ করেছেন যে হ্যাঁ, এইরকম একটা প্রতিষ্ঠান আমাদের এখানে খুবই প্রয়োজন। এখান থেকে মানুষের হজ এবং উমরার জন্য কাজ করতে গেলে বহু দূর দূরান্তে, সেই বসিরহাট, কোথায় বাদুড়িয়া, এরকম করতে হয় দূর দূরান্তে, সেখানে যে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। এই সমস্যা যাতে সমাধান হয়, বিশেষ করে আজকে আমরা পেয়েছি দীর্ঘদিন সৌদি আরবের জেদ্দাতে বসবাসকারী বা ব্যবসা সূত্রে তিনি ছিলেন আমাদের অত্যন্ত স্নেহের সেলিম সাহেব, তিনি আমাদের সঙ্গে থাকছেন। উনিও আমাদের এলাকারই লোকাল, একেবারে লোকাল, তাই আমরা ওনার উপরে খুবই আস্থা রাখছি। সমস্ত যাতে আমাদের হাজি সাহেবরা সুন্দরভাবে হজ সম্পন্ন করতে পারেন বা জিয়ারতে যেয়ে এই মক্কা মদিনা ট্যুর অ্যান্ড ট্রাভেলসের মাধ্যমে তাদের মনস্কামনা পূর্ণ হয়, হজ এবং উমরার সমাধান করতে পারে সুষ্ঠুভাবে, সুন্দরভাবে তার ব্যবস্থা করবেন এই আশা আমরা সবাই মিলে আমাদের এলাকার, মানে সত্যিকারের বলতে গেলে কি অত্যন্ত আমাদের স্নেহের, এবং তিনি আশা করি এলাকার মানুষের দিকে লক্ষ্য রেখে কোনো ব্যবসায়িক উদ্দেশ্য নয়, যাতে করে মানুষ মন প্রাণ দিয়ে হজ এবং উমরা করতে পারে তার ব্যবস্থা করবেন। এ দাবি বা আশা আমরা সকলে মিলে আমাদের সেলিম সাহেবের উপরে রাখছি। সেই সঙ্গে সঙ্গে আমরা যারাই আমাদের শ্রদ্ধেয় হাজি সাহেব আকমান সাহেবকে আমরা সবাই সাহায্য সহযোগিতা করব। ওনারই প্রচেষ্টায়, আন্তরিকতায় এত সুন্দর একটা প্রতিষ্ঠান এখানে তৈরি হচ্ছে, যার জন্য আমরা প্রথমেই সর্বসত্যের আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করে নিয়েছি, দোয়া চেয়ে নিয়েছি যে আল্লাহ আপনি আমাদের শক্তি দিন, আমরা যে কাজ করব আপনার হুকুম ছাড়া তো কিছুই হবে না। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা চেয়ে নিয়েছি হাজি সাহেবের এই উদ্যোগ মানে সার্থক সুন্দর হোক, সবাই মানে সুন্দরভাবে হজ এবং উমরা পালন করতে পারুন এই মক্কা মদিনা ট্যুর অ্যান্ড ট্রাভেলসের মাধ্যমে, এই আশা আমরা সবাই মিলে পোষণ করছি। আমরা এখান থেকে মানে যে হাজি আমরা নিয়ে যাব বা এই অফিসটা যেটা করা হয়েছে, এটা মূলত কোনো ব্যবসায়িক না, যাতে এলাকার প্রত্যন্ত গরিব এলাকা, এই এলাকার সমস্ত গরিব মানুষ যাতে তারা একবার হলেও আল্লাহর ঘর নবীর রওজা মোবারকে গিয়ে সালাম দিতে পারে, এর জন্য আমরা এই ব্যবস্থাটা করেছি যাতে প্রতারিত না হয়, এখান থেকে মানে এলাকাতে বসেই সার্ভিসটা পায়, সেই জন্য আমরা এটা করেছি। সেলিম হোসেন মোল্লা।